হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী 2025-এ কলেজ অ্যাডমিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, তোমরা প্রত্যেকেই জানো যে 6 জুলাই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু তোমরা সবাই অবগত যে ওবিসি সার্টিফিকেটের বিষয়ে কলকাতা হাইকোর্টের বেশ কিছু নির্দেশনামার জন্য একটু জটিলতার সৃষ্টি হয়। সেই কারণেই অনেক ছাত্রছাত্রী হয়তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে পিছিয়ে ছিল। তাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যে আপডেটে বলা হয়েছে যে তোমাদের আরো 10 দিন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ 15 জুলাই পর্যন্ত সম্ভবত তোমরা কলেজ অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, বা তোমরা কি যে কলেজে অ্যাপ্লাই করেছো সে প্রত্যেকটা কলেজে কি তোমাদের নাম আসবে, বা মেরিট লিস্টে নাম আসলে আমরা তাহলে কলেজে ভর্তি হব, তারপরের প্রসেসটা কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর অবশ্যই করে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা আপডেট পাবে। এই জন্য বলছি যে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের প্রতিটা মুহূর্তে তোমাদের এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। তো তোমাদের তাহলে এখন একটা বিষয় খুব সংশয় হচ্ছে, তাহলে আমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। তো দেখো, সম্ভব এখন কোনো পারফেক্ট আপডেট দেয়নি বা কনফার্ম আপডেট দেয়নি যে অমুক তারিখে ফার্স্ট মেরিট লিস্ট দেওয়া হবে। তো সম্ভাবনা তোমাদের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে হয়তো তোমাদের আপডেট চলে আসবে, ওয়েবসাইট থেকে ওই তারিখের মধ্যে 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে সম্ভাবনা বেশি যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কিন্তু কোন দিন হবে সেই দিন এখন সিলেক্ট করে দেয়নি। এই জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছিলে যে তাহলে 6 তারিখ হয়ে গেছে, আমি আমার নাম দেখতে পাচ্ছি না, বা কোন কলেজে নাম এসেছে এরর দেখাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে তোমরা অনেকে কমেন্টস করছিলে। তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের প্রত্যেককে আপডেট আমি দিয়ে দেব। আর প্রত্যেককে বলে রাখি, যারা এখনো কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়নি বা করনি, তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করে দেওয়ার সময় অবশ্যই করে তোমরা প্রত্যেকটা নামের বানান, তোমাদের ডেট অফ বার্থ, অবশ্যই করে তোমাদের ভোটার আধার কার্ডের নাম্বার সবকিছু চেক করে নিয়ে কিন্তু তবে তোমরা সাবমিট করবে। আর সাবজেক্ট কম্বিনেশন অবশ্যই তোমরা দেখে নিয়ে তবে সাবমিট করবে। আর তোমাদের মেরিট লিস্টে নাম আসার পরে কিন্তু প্রত্যেককে বলে রাখছি যে তোমাদের অ্যালোটেড লেখা আসবে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে তোমাদের প্রোফাইলে গিয়ে তোমরা চেক করতে পারবে যে তোমার কত নম্বর কলেজে তোমার নাম এসেছে। তোমার 1 2 3 4 5 এরকম সাজিয়ে দিয়েছিলে, তাহলে কত নম্বর কলেজে নাম এসেছে সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তোমাকে কিন্তু অনলাইনে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এটা কিন্তু তোমাদের প্রত্যেককে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি। এই অনলাইনে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ওখান থেকে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্ট নিয়ে কলেজে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য উপস্থিত হতে হবে। যদি নাম আসার পরে লিস্টে কেউ যদি অ্যাভয়েড করে বা যদি ভর্তি না হয়, তাহলে কিন্তু এই লিস্টে কিন্তু সে আর কিন্তু ভর্তি হতে পারবে না। তাহলে কিন্তু তার এই দুটো লিস্ট বের হয়ে যাওয়ার পর মপ আপ রাউন্ডে গিয়ে আবার অ্যাপ্লিকেশন করে তারপরে আবার মেরিট লিস্টে যদি নাম আসে তাহলে ভর্তি হতে পারবে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে জানিয়ে রাখছি যে তোমরা কিন্তু নাম আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ডেট অনুযায়ী কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিয়ে রাখবে। ঠিক আছে, অ্যাডমিশন নিয়ে রাখবে। যদি তোমার কলেজ পছন্দ বা সাবজেক্ট পছন্দ না হয়, সেটা মপ আপ রাউন্ডে গিয়ে আমি আরো ভিডিও বা আপডেট দেবো, তখন তোমরা ভিডিও দেখে যদি তোমরা মনস্থির করো যে কলেজ চেঞ্জ করা প্রয়োজন, তাহলে তুমি সেই প্রসেস অনুযায়ী কলেজ চেঞ্জ করতে পারবে। এবারে প্রশ্ন হলো যে আমার 2 নম্বর বা 3 নম্বর কলেজে নাম এসেছে, আমি ওই কলেজে ভর্তি হব না, আমার 1 নম্বর কলেজ পছন্দ। তোমাকে যে কলেজে নাম এসছে ওই কলেজে ভর্তি হয়ে আপগ্রেডেশন অন করে রাখবে। দেখবে স্টেপ বাই স্টেপ তুমি যদি সেই কলেজে চান্স পেয়ে যাও তাহলে তুমি ভর্তি হতে পারবে। আর
তাহলে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে আমি বলে দিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওর আপডেট আমি দিয়ে দেবো। প্রত্যেকে আমার চ্যানেলটি ফলো রাখো, আর অবশ্যই করে আমার এই চ্যানেলটি বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে।